হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি ভালো আছি। আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন গাড়ির মধ্যে যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখন ওই 8টা মতো বাজে। এখন যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন মাম্মামের শরীরটা এখন থেকেই অসুস্থ হতে লেগেছে আর কি। ও গাড়িতে চাপলেই কেমন একটা ফিল করছে, ওর শরীর অসুস্থ করছে, বারবার বলছে আমার খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে। তো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে ফার্স্টে কাজ হচ্ছে বিছানাটা পরিষ্কার করা। তো বিছানা চাদর টাদর পেতে নিয়েছি। তারপরে খাটের ওই উপরটা খুবই নোংরা হয়েছিল, সেটা দেখলাম পরিষ্কার করে ফেলি। তো আজকের ভিডিও হচ্ছে শ্বশুরবাড়ি এলাম, শ্বশুরবাড়ি থেকে মামা শ্বশুরকে দেখতে যাবো। মামা শ্বশুর অসুস্থ, কিন্তু যেতে পারলাম না। কেন যেতে পারলাম না সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেতে পারিনি, দিয়ে বাড়িতেই থাকতে হয়েছিল আমাদেরকে। শ্বশুর শাশুড়ি গেছিলো, তোমাদের দাদাভাই, আমি আর মাম্মাম যেতে পারিনি। কারণ হচ্ছে মাম্মাম যেই গাড়িতে আসছিল তখনই দেখলে কেমন ঘুম ঘুম মানে ঘুম ঘুমভাবে ছিল। তো তারপর থেকে ও না, ওকে কসমো বাজারে নিয়ে গেলাম আমরা টিফিন করার পরে। দিয়ে ওখানে গিয়ে আর কি ওর গা বমি বমি শুরু করে, ওই জন্য বমি টমি করে ফেলে ওখানে কসমো বাজারে গিয়ে। তো বাড়ি আসি, বাড়ি নিয়ে এসে ওকে স্নান করানো হয়, পরিষ্কার করানো হয়। তারপরে ভাবি যে রেডি হয়ে আবার যাব আর কি। কিন্তু যেতে পারলাম না, তার কারণ আবার মাম্মাম বাড়ি এসে আবার বমি করে ফেলে। তো সেই জন্য আমরা আর যেতে পারিনি। মা বাবা গিয়েছিল, মা বাবাকে একটা গাড়ি ভাড়া করে দিয়েছিল দাদাভাই, সেই গাড়িতে করে। আর তারপরে দেখো কসমোবাজার এসেছিলাম, আর এখান থেকে ওর শরীরটা খারাপ করছে, ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। বলছে আমি ভিতরে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে আবার বলছিল। তো দেখো আবার বাড়ি এসে আবার বমি করেছে, আবার বিছানার চাদর টাদর চেঞ্জ করেছি। দিয়ে এখন একটু শুয়ে আছি। আজকে যেহেতু রান্না বান্না নেই, মারা থাকবে না, সেদ্ধ ভাত খাবো। তো আজকে পুরো ভিডিও দেখতে থাকো। ওকে ওকে এবার দাঁড়াও। ওকে ওকে হ্যাঁ, এবার এটা পরিয়ে দাও। এটা নেল পালিশ পরিয়ে দেবো। দাও ওই হাতটা দাও। হয়েছে। ওই যে চুলটা শুকিয়ে দিই। দাঁড়াও, ডিপ লাগিয়ে দিই একটা। আই শ্যাডো বাও। এবার টাকা দাও। টাকা এরা টাকা। এইটা কি টাকা না, এই যেটা ওইটাই না টাকা। বাই বাই, হামিদি দাও। বাই, থ্যাংক ইউ। বলো আমার যে শরীর খারাপ করছে, বলে দাও আমার শরীর খারাপ করছে। সব বলছে খেলা, বেশ এসো আস্তে আস্তে পৌঁছে একবার ফোন করে দিও। তো আমি রেডি হয়েছিলাম, আর দেখতে পাচ্ছ মুখ টুক সব রেডি হয়ে, আর ড্রেসও পরে নিয়েছিলাম। তো আজকে এবারে এলাম, তার কারণ হচ্ছে আমার বড় মামা শ্বশুরের শরীর খারাপ, দেখতে যাবো ভেবেছিলাম। আর যেহেতু নতুন গাড়ি কিনেছি, মা বাবাকে নিয়েও আর কি যাওয়া হবে, তো সেইভাবেই কথা হয়েছিল। তো বাড়ি এসে মামা এত বমি করছে, বাড়ি আসার পর থেকে একবার কসমোবাজারে গেছিলাম, ওখানেও বমি করলো, বাড়ি এসেও করলো। তো ওই জন্য রেডি হয়ে আবার ড্রেস চেঞ্জ করে নাইটিটা পরলাম, তো যাওয়া হলো না। তো বাবাদেরকে একটা গাড়ি ভাড়া করে দিয়েছে, সেই গাড়ি করে যাচ্ছে। আর তোমাদের দাদা, হ্যাঁ এসো। তো ওই গাড়িতে করে যাচ্ছে, আর তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে ড্রাইভার নিয়ে যেত, কিন্তু নতুন গাড়ি যেহেতু ঠোকার যদি লেগে যায় তখন আবার তোমার দাদাভাই চাঁচাবে। সেই জন্য আমার বাড়ির দাদাভাই মানে ভাসুর বললো যে গাড়ি ভাড়া করে যাক, আর দাদাভাইয়ের গাড়িও থাকবে না, দাদাভাইয়ের গাড়িতেও স্যারকে আনতে হবে। তো ওই জন্য এই যে একটা গাড়ি এসছে, এই গাড়িতে করে যাচ্ছে বাবারা। এই গাড়িটা করে বাবারা যাচ্ছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাই যাচ্ছে না, তারপর বাবু যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে আবার তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজকে আমি রেস্ট, আজকে ও রান্না করছে। খুব ভালো। আমি তো সব জায়গায় গিয়ে রান্না করি, কাল থেকে করবো, কিন্তু আজকে তোমার ছুটি আছে তাই তুমি আজকে করছো।
একটু ভাজা আজকে সেদ্ধ ভাত আর কি কিছু হয়নি, মারা তো চলে গেছে, ওই জন্য আজকে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ, এইসব ভাত। তার মামামের তো শরীর ভীষণ খারাপ, এখন একটু ভালো আছে, একটু রেস্ট পেলো বলে একটু ভালো আছে। তো এখন খাওয়া দাওয়া কিছু করেনি, শুধু দুধ খেয়ে আছে। তো চলো দেখতে থাকো। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে। বাবু বাবা বাবা আমার শরীর উঠে দাও, আমার শরীর উঠে দাও, তাকাও তাকাও। তো আমরা একটু বাজারে গেছিলাম, বাজার থেকে বাড়ি এলাম, আর তার ফাঁকে একবার অ্যাপেলো ফার্মেসি গেছিলাম আর একবার রেস্টুরেন্টে গিয়েছিলাম, দুটো পকোড়া খেয়ে এলাম। তো অ্যাপেলো ফার্মেসি কিনে এলাম, মামা একটা চকলেট নিয়েছে আর ক্রিম আছে আর কি, আর ক্যান্ডি ক্রাব বাবুর টুথপেস্ট, দুটো ফেস ওয়াশ, টিস্যু, এগুলো আগে তিনটে দিত 100 টাকা, এখন দুটো। বডি ওয়াশ এটা, আর বাবুর জ্বরের ওষুধ। বাবুর শরীরটা আজকে ভীষণ খারাপ, বমি করছে আর জ্বরও চলে এসেছে সাথে সাথে, তো সেই জন্য জ্বরের ওষুধটা এনে রাখলাম, যদি রাত্রির দিকে জ্বরটা আসে তাহলে দেওয়া হবে। তো মারাও বাড়ি চলে এসছে মামাকে দেখে। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের এইটুকুনি ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাত্রিরে মা রুটি করবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর শেয়ার করার মতো কিছু নেই। আবার সকাল থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করবো। তো চলো আজকে টাটা। আজকে আমরা একটু রবিবার ছিল যেহেতু, মানে একটু বাইরে যাওয়ার কথা ছিল, ঘুরতে যাবো বলছিলো, কিন্তু বাবুর তো শরীর ভালো নয়, আবার যদি যায়, আবার যদি বমি টমি করে, সেই জন্য আর যায়নি। তো বাড়িতেই থাকলাম, আর মারা আমরা যখন বেরোলাম তখন মারা এলো, দিয়ে মাদের সাথে দেখা করে আমরা একটু বাজারে গিয়েছিলাম, একটু ঘুরে এলাম, বাস বাবু শান্তি। এবার বাবুকে খাওয়াবো দাওয়াবো, আমরাও খাবো দাবো, তারপরে শুয়ে পড়বো। আজকে দুপুরে ঘুমাইনি, একদম রাত্রে ঘুমিয়ে পড়বো। আর সকালে যে ভিডিওটা পোস্ট করবো সেটা রেডি করে রেখে দিয়েছি, ওটা আপলোড করে পোস্ট করে দেবো। তো চলো আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। গুড নাইট বলে দাও। না গুড নাইট বলো, গুড নাইট বলবে না, চলো টাটা বাই বলে দাও, বাই।